আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেসিক্যালি এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আসলে কক্সবাজার গিয়েছিলাম। বৃষ্টির কতটা তোর, আমরা এখন প্রায় 8 তলার উপরে আছি আমাদের সেই হোটেলের। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঝড়ো হাওয়া ছিল, মনে হচ্ছিল আজ তো মানুষকেই কিন্তু উড়িয়ে নিবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল কক্সবাজার সি বিচে। আমরা আসলে এমন সময় গিয়েছিলাম, আসলে এরকমভাবে কোনো মজা করতে পারিনি। বৃষ্টি আমাদের আসলে কষ্টও দিয়েছে এবং মজাও দিয়েছে। তারই কিছু বিভিন্ন অংশ আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই হোটেলে আমরা ছিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে হোটেলের অবস্থা, বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হোটেলের করিডোরে ঢুকে গেছে। তারই কিছু অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। করিডোর বোঝাই হয়ে গেছে পানিতে। আপনারা এই হোটেলটি দেখতে পাচ্ছেন। হোটেল থেকে ঠিক আপনারা দেখছেন সুগন্ধা বিচের ঠিক পাশেই আমার এই হোটেলটি ছিল, এবং হোটেলটি আসলে অনেক সুন্দর ছিল, রুমগুলো অনেক সুন্দর ছিল। বাট বৃষ্টিতে, এত বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টিতে কিন্তু সমস্ত সিঁড়ি, রুম থেকে শুরু করে বারান্দা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বৃষ্টির পানি ঢুকে গেছে। এর ফলে কিন্তু আমাদের মতো যারা ট্যুরিস্ট ছিল সকলেই কিন্তু অনেক কষ্ট করতেছিল। ইভেন এমনভাবে বৃষ্টি হচ্ছিল যে আমাদের রোমে পর্যন্ত কিন্তু বৃষ্টি চলে গেছিল, এরকম একটা পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কক্সবাজার শহরের ভিতরে কিন্তু হাঁটুর উপরে পানি ছিল, এবং সেটা কিন্তু এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ছিল। আমরা একটু ভয়ই পেয়েছিলাম যে আমরা কি বাড়িতে আসার ক্ষেত্রে কি আটকে পড়বো কি না। এই কারণে কিন্তু আমরা একদিন আগেই কিন্তু আমরা টিকিট কেটে কিন্তু আমরা রাতে চলে আসি, এবং সে কারণে কিন্তু বেসিক্যালি কক্সবাজারে কিন্তু আমাদের ওই রকম আসলে আনন্দ বা সি বিচে ঘোরা থেকে শুরু করে ম্যারিন ড্রাইভে যাওয়া থেকে শুরু করে শপিং থেকে শুরু। এখন বেসিক্যালি আমি আপনাদেরকে আমার রুমটা দেখাবো, যে আমি যে 3rd ফ্লোরে রয়েছে আমার রুমটা কীরকম সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম হোটেলের এইখানে আছি। বৃষ্টির মধ্যে বেসিক্যালি তেমন কিছু করার থাকে না। আমি কিন্তু কোথা থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত উপরে কিন্তু অবস্থান করেছিলাম, ঠিক ওইখানে আমরা অবস্থান করেছিলাম। হোটেলটা অনেক বড়, বিশাল একটা হোটেল, এটা একটা হোটেলের করিডোর। সো আমি আমার রুমটি এখন আপনাদের সাথে শেয়ার করব, যদিও নৌকা চালু অবস্থায় রয়ে গেছে রুমটি, আমরা যেহেতু ব্যবহার করতেছি। আপনাদের জন্য রুমটি আসলে আমাদের অগোছাল অবস্থায় রয়েছে। এই যে হলো আমাদের রুমটি।